ফাইনালি ম্যানচেস্টার ইউনাইটেড ড্র করে ফেললো ওয়েস্ট হ্যামের সাথে। অনেকদিন পর মনে হইতেছে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখছি। আমি তো ঠিকঠাক যে 4টা ম্যাচ টানা জিতছে, দুর্ভাগ্যজনকভাবে আমি ম্যাচগুলো ঠিকঠাক মতো দেখতে পাইনি, খবরাখবর নিতেছিলাম। সো আজকে যেটা হইলো 5 ম্যাচ টানা যেটা হইলো না কেন, 5 ম্যাচ যেতে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কারণ ওই ভদ্রলোকের জন্য, সে হলো চুট কাটবে। এখন আমরা তার জন্য দুঃখ প্রকাশ করতে পারি, বেচারা খুব ক্লোজ চলে গেছিল, নো হেয়ার ক্যাট, আর হইল না আর কি। বাজে পারফরমেন্স, পারফরমেন্স, আবারও পুরাতন ধাঁচের পারফরমেন্স। সেকেন্ড হাফে শেষের দিকে কিছুটা একটু জায়গা ওঠার চেষ্টা ম্যানচেস্টার ইউনাইটেডের ছিল, কিন্তু আলটিমেটলি হইল না। অনেক কিছুই দেখলাম যে মিসিং ছিল আজকের ম্যাচে। আমি যেভাবে খবর টবর পাইতেছিলাম লাস্ট 4 ম্যাচে, সেখান থেকে একটা জিনিস আমি বুঝে ফেলছি, ওয়েস্ট হ্যামের গোল হওয়ার পরে যখন তারা লো ব্লকে চলে গেলো, এবং তখনই ম্যানচেস্টার ইউনাইটেড সে আগের সাফারিংয়ে পড়লো যে ও লো ব্লকে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে আসলে অ্যান্সারটা কী। লো ব্লকে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে অ্যান্সার নেই। এটা হয় ওই ভদ্রলোক যে চুল কাটবে না 5 ম্যাচ টানা না জিতলে তারাই বের করতে হবে, অথবা ক্যারেক্টার বের করতে হবে যে লো ব্লকে আসলে সমাধানটা কী, ডেভেলপমেন্টটা কই আসলে। যখন আপনার অপোজিশন স্পেস ছেড়ে দেয়, আর্সেনাল সিটির মতো দলের যখন স্পেস ছেড়ে দেয়, এটা সবসময় ম্যানচেস্টার ইউনাইটেড ভালো করেছে। এমন না লিভারপুলে হারায় নাই, হারাইছে। তো আমার শঙ্কার জায়গাটা এইটাই, ক্যারিক যেটা করতেছে এটা হচ্ছে আপনার অ্যাডিনাল, মানে আপনাকে সাময়িক সুখ দিচ্ছে আর কি, সাময়িক সুখ দিচ্ছে, এটা সাময়িক। এইটা দীর্ঘস্থায়ী সমাধান ম্যানচেস্টার ইউনাইটেড না। আজকের ম্যাচে আপনি বুঝতে পারছেন যে লো ব্লক মানেই ম্যানচেস্টার ইউনাইটেড আবারও সেই কাজটাই করতে পারবেন যেটা তো করা দরকার। সেস্কোর ওই গোলটা খুব এমন যখন এখানে আনছে ডান পাশে, সেস্কোর ফ্যান্টাস্টিক অফ দ্য বল মুভমেন্টে গোলটা হয়েছে। এই মুভমেন্টগুলোও আমরা দেখতে পাই নাই খুব ভালো। আপনার আপনার কি বলে, মানে ক্লিনিক্যাল হয় নাই অনেক জায়গায়, আনফর্চুনেটও ছিল কিছু কিছু জায়গায়, কিন্তু ওভারঅল পারফরমেন্স মানে জিরো পারফরমেন্স। দিস ইজ অ্যাবসোলুটলি জিরো পারফরমেন্স। এই পারফরমেন্সের উপর ভিত্তি করে আমি জানি না ক্যারিক শেষ পর্যন্ত, ক্যারিক রেজাল্ট এনে দেবে, রেজাল্ট যে কোনোভাবে হোক এনে দেবে, কিন্তু আলটিমেটলি ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো উন্নতি হয় নাই। এইটা ভাই সত্য কথা, এটা সত্য কথা। ক্যারিককে নিয়ে আমি মানে এখনও এত লাফালাফি করার আমি কোনো সুযোগ দেখি না। ম্যানচেস্টার ইউনাইটেড হ্যাঁ সুযোগ আছে টপ 4 টপ 5-এর। এখন আমাদের টার্গেট হচ্ছে ইউরোপ। এখন দেখা যাক মার্চ এপ্রিলে গিয়ে আমরা দেখবো যে আসলে ঘটনাটা কী। ক্যারিক নিয়ে আমি অত লাফালাফি করতে চাই না। আর ওই চুলওয়ালা ওর আজকে বেশ সুযোগ ছিল, বেচারা আবার প্রথম থেকে, হ্যাঁ ড্র হইলে আবার প্রথম থেকে ধরতে হবে ভাই। ওর জন্য হইলেও এখন 5 নম্বর ম্যাচ টানা 5টা ম্যাচ জিততে হবে। কোথায় এসে পড়ছে ম্যানচেস্টার ইউনাইটেড, একটা টিকটকার পাগল বানাই ফেলতেছে ভাই, কাইটালা চুল লেওরা। খুবই বাজে আজকে পুয়ার পারফরমেন্স ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। এই ধরনের ম্যাচগুলো জিততে হবে, ওয়েস্ট হ্যামের সাথে তো আপনার জিততে হবে, নাহলে আপনি কীভাবে বলবেন যে আপনি ব্যাক করছেন, তাই না? আপনি সব সময় লিভারপুলে হারাইছেন, আর্সেনালে, মানে এগুলো আপনি ফাইট দিচ্ছেন বড় টিমের সাথে, এরা লো ব্লক করে আপনাকে যন্ত্রণা করে না। তো আপনার কাছে কোনো অ্যান্সার যখন থাকে না, আপনি আরও যখন স্লো হয়ে যান, এবং ওই 10 মিনিট 15 মিনিট আপনি জেগে ওঠেন এবং একটা গোল দেন, তো এই রিস্ক, মানে এর কোনো ভবিষ্যৎ নাই, মানে আমি কোনো ফিউচার দেখি না আর কি, এটা হচ্ছে বিষয়। সো আপসেট, very upset about this match, West Ham. But okay, fine. Let's see what happens next. Right? এই তো। আর ওইটার আমার ভাই, ওর চুলমুল কুফা